হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখো, বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম ইলিশ মাছ আর নিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছ। বাড়িতে এসে ভাবলাম বেগুন, আলু আর ইলিশ মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল বানাবো। তার জন্য প্রথমেই আমি কিন্তু আলুটাকে কেটে নিলাম। আলুটা কেটে নেবার পর আমি তাকে কিন্তু প্রেশার কুকারে একটু ভাপিয়ে নেব। কেননা আমার হাতে সময় খুবই কম ছিল। আমার হাতে সময় কম থাকায় তাই প্রেশার কুকারে আমি ভাপিয়ে নিলাম। তোমরা কিন্তু আলুটাকে ভেজে করো, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর বাইরের দৃশ্যটা দেখো, এখন থেকেই কিন্তু বেশ গরম পড়তে শুরু করে দিয়েছে। ইলিশ মাছগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। প্রথমে যখন কিনতে গেলাম তখন ভাবলাম খুবই ছোট মাছটা কেমন খেতে হবে জানি না, কিন্তু পরে খেয়ে দেখলাম বেশ স্বাদ আছে, বেশ গন্ধও আছে। আর দু একটার পেটে আবার ডিমও হয়েছিল। ইলিশ মাছটা কিনে কিন্তু আমি একদমই ঠকে যাইনি। ইলিশ মাছটাই ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেবার পর আমি কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম করা হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো একে একে দিয়ে কিন্তু ভেজে নেব। ইলিশ মাছগুলোকে একে একে কড়াই আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে লাল করে আমি কিন্তু ভেজে তুলে নেব। অন্যদিকে আমি একটা বেগুনকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ইলিশ মাছটা ভাজার পর আমি কিন্তু বেগুনটাকেও ভেজে নেব। আর এই ইলিশ মাছ ভাজার তেল, এই ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু আমি একটা বাটিতে তুলে রাখবো, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। পরে সেই তেলটা আমি তরকারিতে ইউজ করব, যেটা করলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলটা তুলে নিচ্ছি। এরপর আমি কিন্তু কড়াইতে তেল গরম করে আবারও একটুখানি বেগুনগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা থেকে একটু জল বেরিয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো আদা বাটা। মশলার মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস এই 4টি মশলাই আমি দিলাম। আর কোনো প্রকার মশলা আমি দেব না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, তাতে অন্য কোনো মশলা দিলে বা গরম মশলা দিলে কিন্তু সেই জিনিসটা আর পাওয়া যায় না। সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে আমি কিন্তু তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো, যেটা আগে থাকতে আমি প্রেশারে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবারে ভালো করে কষে আমি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে আস্তে আস্তে আমি তাতে দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো আস্তে আস্তে মাছগুলো। এক এক করে মাছগুলো দেবার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেব সেই ইলিশ মাছ ভাজার তেলটা। এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই তেলটা দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু একেবারেই বদলে যায়। আর দিয়ে দেব শেষে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে আমার রান্না শেষ করলাম, ব্যাস আমার পাতলা পাতলা ইলিশ মাছ বেগুন দিয়ে আলুর ঝোল একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গরম ভাত দিয়ে এই পাতলা ঝোল কিন্তু একেবারে জমে ক্ষীর। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।